এবং আপনি যদি অ্যাডোবি প্রিমিয়ার প্রো শর্টকাট কি সম্পর্কে জানতে চান, লার্নিং করতে চান এবং শর্টকাট কিগুলো চেঞ্জ করতে চান, এখানে ক্লিক করে আপনি শর্টকাট কিগুলো দেখতে পারবেন। ইভেন আপনি যদি চেঞ্জ করতে চান, যেমন সিলেকশন টুর জন্য আছে ভি, আপনি এখানে ক্লিক করে যদি দেন এ, এই যে এটা এখন আমি যদি কেটে দিই, এখন এ হয়ে গেল, বুঝতে পারছেন? এখন সিলেকশনের জন্য আপনি এ প্রেস করলে এ হয়ে যাবে, এখানে ওকে করব তাহলে এক হয়ে যাবে, আর যদি আমি ক্যান্সেল করে দিই আগেরটাই থেকে যাবে, বুঝতে পারছেন? তার মানে এডিটে যাবেন, এডিট থেকে কিবোর্ড শর্টকাট এখানে ক্লিক করবেন, এখান থেকে আপনি কিবোর্ড শর্টকাটগুলো দেখতে পারবেন। ইভেন আপনি এই যে কিবোর্ডটা দেখা যাচ্ছে, এখানে আপনি কিবোর্ড শর্টকাটগুলো সম্পর্কে আইডিয়া নিতে পারবেন যে কোনটা কি কাজ করে। এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই, জাস্ট আপনার কোনো আমি এখান থেকে যে শর্টকাট কিগুলো ব্যবহার করব সেগুলো যদি আপনি ভুলে যান, সেক্ষেত্রে এখানে আপনি এসে দেখতে পারবেন। ওকে, যেমন রিপল ট্রিমের জন্য কিউ, ডাব্লিউ এর জন্য আবার রিপল ট্রিমের জন্য এন, এটা হচ্ছে আপনার ডাব্লিউ প্রেস করলে হয়ে যাবে। এক্সটেন্ড, এগুলো আসলে আপনি কাজ করতে করতে বুঝতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে এডিট থেকে। আর এখানে আমরা মেনু বারের মধ্যে অনেক কিছু পাবো, এগুলো হচ্ছে আমরা কাজ করতে করতে দেখব। আমরা যদি এগুলো প্যানেল সম্পর্কে একটু আলোচনা করি, প্রথমে আমরা যে প্যানেলটা নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে, আমি এখানে ক্লিক করছি, এখানে চারপাশে দেখেন একটা ব্লু একটা মার্ক কিন্তু চলে আসে, এটা সিলেক্ট আছে এখন। আবার যদি এটা সিলেক্ট করি, এটা একটা মার্ক হয়ে গেল, এটা মার্ক হয়ে গেল। আবার যদি এখানে ক্লিক করি, প্রত্যেকটা এভাবে মার্ক হচ্ছে। তো আমি এখানে প্রথমে প্রজেক্ট প্যানেল নিয়ে একটু আলোচনা করি, এটার নাম হচ্ছে প্রজেক্ট প্যানেল। এখানে যদি আমি আসি, দেখেন এই প্রজেক্ট প্যানেলের ভিতরে এখন আপাতত কিছুই নেই। এখানে দেখা যাচ্ছে ইনপুট মিডিয়া টু স্টার্ট, তার মানে এখান থেকে আপনি কোনো মিডিয়া অ্যাসেট যদি আপনি এখানে ইনপুট করতে চান, এই প্রজেক্ট প্যানেলের আন্ডারে আপনাকে ইনপুট করতে হবে অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারের মধ্যে। তো আপনি যদি কোনো কিছু ইনপুট করতে চান, এখানে ইনপুট করতে পারবেন। আমি এখানে ইনপুট করে দেখাচ্ছি। আমি এখান থেকে তিনভাবে ইনপুট করতে পারবো। এখানে ডাবল ক্লিক করে আমার যে এখানে আমি এখান থেকে এখানে আসি, আসার পর আমি কিছু ভিডিও ফাইল এখানে নিয়ে আসি। আমি এভাবে একটাও নিয়ে আসতে পারবো, চাইলে আমি কন্ট্রোল ধরে শিফট ধরে এভাবে মাল্টিপল ক্লিপ নিয়ে আসতে পারবো। আমি দুইটা ক্লিপ এখানে নিয়ে ধরলাম, এটাকে ওপেন করি, ইনপুট হয়ে গেল, ঠিক আছে? তো আমার এখানে ইনপুট করার পরে কারো এরকম নাও দেখা যাচ্ছে, এখন এটা আইকন ভিউ আছে, আমি এর জন্য এরকম দেখতে পাচ্ছি। যাদের আইকন ভিউ আসবে না, তারা এখানে যারা লিস্ট ভিউ দেখবেন, এই যে এখানে এইভাবে দেখতে পারেন যে লিস্ট আকারে চলে আসতেছে। এখান থেকে এই যে এখানে আইকন ভিউ ক্লিক করবেন, তখন এটা আইকন ভিউ চলে আসবে। আরেকটা হচ্ছে আপনার ফ্রি ফ্রম ভিউ, এখানে ক্লিক করলে এটা ফ্রি ফ্রম হবে। আমি আরেকটা ক্লিপ এখানে নিয়ে আসি, তাহলে এটা বোঝা যাবে। আমি এই ক্লিপটা নিয়ে আসলাম, এখন এটা এইভাবে আছে, তাই না? এটা হচ্ছে আইকন ভিউ। আমি যদি এটা ফ্রি ফ্রম ভিউ দেখি, এরকম চলে আসলো, ঠিক আছে? এটার মধ্যে একটু সিরিয়াল মেনটেন করার একটা ডিফারেন্ট আছে ফ্রি ফ্রমের মধ্যে। আর এখান থেকে আমি এটাকে জুম ইন জুম আউট করতে পারবো, এই যে পাশ থেকে এটাকে জুম ইন জুম আউট করে দিতে পারবো। ওকে, তো এটা হচ্ছে আমাদের প্রজেক্ট প্যানেলে ইনপুটের একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে আপনি সরাসরি আপনার যে ফাইল আছে, এখানে আসলেন, আসার পরে আপনি এখান থেকে যে ভিডিওটা আপনি ইনপুট করতে চান, লাইক আমি এটা আমি দুইটাকে সিলেক্ট করলাম, অথবা এটাকে আমি সবগুলো এভাবে সিলেক্ট করলাম। আমার যেটা যেটা দরকার আমি সিলেক্ট করলাম, এখানে ড্রাগ এন্ড ড্রপ করব, এখানে এসে ছেড়ে দিলাম, এখানে আমার এটা ইনপুট হয়ে গেল। ওকে, তো এখন এটা তো গুছানো হলো না, তাহলে আমরা কিভাবে, ধরেন এখানে আপনি কি করতে পারবেন, এখান থেকে রাইট বাটন ক্লিক করে নিউ বিন, অথবা এই যে এখানে যে নিউ বিনের একটা ফোল্ডার আছে, এটাতে আপনি ক্লিক করলেন। ক্লিক করার পরে এখানে লিখলেন হচ্ছে ভিডিও অ্যাসেট। আচ্ছা, এখান থেকে আমি এগুলো সবগুলো সিলেক্ট করলাম, এখানে নিয়ে আসলাম।
এই যে আমার এটা ফোল্ডার আকারে চলে আসলো। এখন আমি এখান থেকে যদি আরেকটা বিন ক্রিয়েট করি, অডিও অ্যাসেট। এখন একটা জিনিস আপনাদেরকে আমি প্রথমে বলছিলাম যে সমস্যাটা কি হবে, যে আমি এখানে আরেকটা ফাইল থেকে কিন্তু এই ধরেন এই ফোল্ডার থেকে আমি ভিডিওগুলো নিয়ে আসলাম। আমার উচিত ছিল কি, আগে আমি এখান থেকে ধরেন আমি এগুলো সবগুলো সিলেক্ট করি, যে ফাইলগুলো আমি এখন এখানে নিছি এগুলো আমি এখান থেকে শিফট ধরে সিলেক্ট করলাম, এটাও সিলেক্ট করলাম। আমি যদি এখন এখান থেকে কন্ট্রোল এটাকে কেটে এখানে নিয়ে আসি, আমার যে এখানে নিয়ে আসি যেটা আমি ফোল্ডার ক্রিয়েট করছিলাম, যে প্রজেক্ট ফাইলের আন্ডারে যেটা ফোল্ডার ক্রিয়েট করছিলাম এটাতে নিয়ে আসি। সাইড বিন নোমান কিছু বলবেন? কেউ কি কিছু বলবেন? স্যার আমি কোশ্চেন জিজ্ঞেস করতেছিলাম যে আমার একটা প্রজেক্ট কোনো আনটাইটেল বুঝি নাই। মানে আমার প্রজেক্ট নেমটা আমি আনটাইটেল মানে নেম দিইনি প্রথমে স্টার্টিং করার সময়। হ্যাঁ, তো পরে কি প্রজেক্ট নেমটা আমি রিনেম করতে পারবো, বা প্রজেক্ট নেম দেওয়াই ছিল না, আমি জাস্ট একটা প্রজেক্ট ওপেন করছি কিন্তু কোনো নেমে সেভ করিনি, নেমটা পরে ঠিক করতে পারবো? হ্যাঁ পারবেন, এটা যে কোনো সময় আপনি নেম ঠিক করে দিতে পারবেন, এটা কোনো বিগ ইস্যু না। তো আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আপনাদের যদি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে এখানে একটু লিখে রাখবেন। আমার ক্লাসের ফ্লো শেষ হলে আমি এই একটা টপিকস দেখানোর পরে আমি আপনাদের কাছে আবার ব্যাক করব, ঠিক আছে? এভাবে ক্লাসের ফ্লোটা নষ্ট হয়ে যায়। আমি ব্যাক করব আপনাদের কাছে, এটা আপনারা মাথায় রাখেন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমি এখন এখানে এসে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, এখানে লিখলাম হচ্ছে ভিডিও অ্যাসেট। এখানে এসে আমি যদি পেস্ট করে দেই, পেস্ট হয়ে গেল। এখন এই যে দেখেন সমস্যাটা কি হয়ে গেল, সমস্যাটা কি হয়ে গেছে, এখানে দেখেন সবগুলা ফাইল মিসিং। আপনি যখন একটা ফোল্ডারের আন্ডারে কাজ করবেন না তখনই এই প্রবলেমগুলো ফেস করবেন। এখন আবার আপনাকে এই যদি এরকম মিসিং হয় তো সেক্ষেত্রে আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করব, দেন হচ্ছে রিপ্লেস ফুটেজ, এখানে আসব। এখন কোথায় আছে এটা? ডেস্কটপে আছে। ডেস্কটপে আপনি এখান থেকে আগে ফোল্ডারটা দেখে নেবেন, নাম দেখে নেবেন, ডিটেলস দেখে নেবেন। ডিটেলস দেখার জন্য কি করবেন, এই ফোল্ডারে ক্লিক করে এখান থেকে ইনফোতে আসবেন। ইনফোতে এসে টাইপ, এখানে কত এফপিএস এর, এগুলো সম্পূর্ণ ডিটেলস আপনি এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে? ইভেন এখানে যদি আসেন, আসার পরে এটা আপনি এখান থেকে ইনফো যদি আপনার চেক করা না থাকে এটাকে চেক করে দিবেন। চেক করে দিয়ে আপনি এখান থেকে ইনফো থেকে ওই যে ভিডিওটা আপনার উপরে ক্লিক করলেন সেটার ইনফরমেশন নিয়ে নেবেন। ওকে, তো আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করলাম, রিপ্লেস ফুটেজ, ডেস্কটপে আসি, ডেস্কটপ। তো এখান থেকে ডেস্কটপে আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করা ছিল, নাম কি ছিল? প্রিমিয়ার প্রো ফার্স্ট ক্লাস। আমি এখানে কোথায় আছে এটা? ভিডিও অ্যাসেট। এখান থেকে আমাদের এটা ভিডিওর নামটা কি? আমি এই যেটা এই নামটা ছিল, আমি এটাকে সিলেক্ট করে দিলাম। এখন হচ্ছে ওকে, এই যে এইভাবে আমরা এটাকে রিপ্লেস করতে পারছি। ওকে, তো আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে করে ইনফরমেশন নিয়ে এখান থেকে রিপ্লেস করতে পারবো। ফুটেজগুলোকে আমি এখান থেকে রিপ্লেস করে দিব, আদারওয়াইজ কিন্তু আপনার এটা মিসিং থাকবে, নতুন করে আবার ইম্পোর্ট করতে হবে। কারণ একটা ভিডিওর উপরে আপনি অনেক কাজ করতে পারেন, লেয়ারের উপরে অনেক কাজ করতে পারেন। তো আপনার ভালো হবে যে ওই ফুটেজগুলো হচ্ছে আপনার একটা ফোল্ডারের আন্ডারে নিয়ে কাজ করা, ঠিক আছে? এইভাবে হচ্ছে আপনি
বুঝি নাই। হাসান শুভ কি বলছেন বুঝি নাই। আপনার আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে না? হাসান শুভ, আমি তো আপনার কথা ক্লিয়ার শুনছি না, তার মানে আপনার এখানে নেট প্রবলেম আছে। যাদের নেট প্রবলেম তাদের এই ইস্যুটা হবে। দয়া করে পরবর্তীতে আপনারা রেকর্ড ক্লাসটা দেখে নেবেন। রেকর্ড ক্লাস দেখে যদি মনে হয় যে না কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনারা আবার আমাকে এই বিষয়ে কোশ্চেন করতে পারবেন। ওকে, আমি এখন যে কথাগুলো বলতেছি, যারা অলরেডি অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা অন্য সফটওয়্যারগুলো ব্যবহার করছেন তাদের কাছে এটা খুবই সহজ মনে হতে পারে, বাট যারা বিগিনার তারা কিন্তু এই প্রবলেমগুলো ফেস করবে। দ্যাটস ওয়াই আমি এগুলো নিয়ে আলোচনা করতেছি। তো প্লিজ একটু কন্টিনিউ করেন, আমাকে একটু হেল্প করেন। ওকে, তো এইভাবে হচ্ছে আপনার ফোল্ডারটা ম্যানেজ করার কারণটাই হচ্ছে আপনার একটা ফোল্ডারের আন্ডারে এভাবে কাজ করবেন। পরবর্তীতে ওই ফোল্ডারটা আপনি যদি জিপ করে কোনো ক্লায়েন্টকে দেন, সেক্ষেত্রে এরকম ফাইল মিসিং থাকবে না, এবং খুব সহজে আপনি একটা ডিভাইসে পেন ড্রাইভ থেকে ওই ফোল্ডারটা নিয়ে অন্য একটা ডিভাইসে প্রজেক্টটা ওপেন করে আবার আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের প্রজেক্ট প্যানেল। এই প্রজেক্ট প্যানেলের মধ্যে আমরা এভাবে আমাদের মিডিয়া অ্যাসেটগুলো আমরা ইম্পোর্ট করতে পারি। আমরা যদি ফাইলে আসি, ফাইল থেকে হচ্ছে ইনপুট থেকেও আমরা এভাবে ইনপুট করতে পারি। এখানে আরেকটা শর্টকাট কি আছে, কন্ট্রোল আই থেকেও আমরা এভাবে সিলেক্ট করে আমরা একটা ভিডিও ইনপুট করতে পারি। ওকে, এভাবে হচ্ছে আমাদের ভিডিও ইনপুট করা যায়। এখন কথা হচ্ছে যে ভিডিও ইনপুট করার পরে আমাদের এখানে অপ্রয়োজনীয় অনেক আছে ক্লিপের মধ্যে, আপনার যেটা লাগবে না সেটা আপনি দেখার জন্য, প্রিভিউ করার জন্য কি করতে পারেন, এখান থেকে আইকন ভিউ থেকে দেখা যাচ্ছে, দেখতে পারেন। বাট কথা হচ্ছে আপনি এটা বড় করে দেখার জন্য যে ক্লিপটার মধ্যে আপনি প্রিভিউ করতে চান, যে আপনি ক্লিপটা কতটুকু পর্যন্ত নিতে চান, তার জন্য আপনি এটা প্রিভিউ করার জন্য এই ক্লিপের উপরে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে এটা চলে গেল কোথায়, সোর্স প্যানেলে। এটাকে বলা হয় হচ্ছে সোর্স প্যানেল। আমরা প্রথম যে প্যানেলটা নিয়ে কথা বললাম সেটা হচ্ছে প্রজেক্ট প্যানেল, আর এটা হচ্ছে সোর্স প্যানেল। সোর্স প্যানেলে আমরা কি দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা একটা ভিডিও দেখতে পাচ্ছি। এখানে আমার ভিডিও ডিউরেশন দেখা যাচ্ছে, এটা 17 সেকেন্ড 9 ফ্রেম। এখানে প্রায় প্রায় 17.5 সেকেন্ডের মতো একটা ভিডিও আছে। এখান থেকে আমরা যদি স্টার্টের দিকে দেখি যে 00, তাই না? তো প্রথমে যেটা আছে এটা হচ্ছে ফ্রেম, তারপরে হচ্ছে সেকেন্ড, তারপরে হচ্ছে মিনিট, তারপরে হচ্ছে ঘন্টা। এইভাবে হচ্ছে এখানে টাইমটা কাউন্ট করা হচ্ছে। তো আমি এখানে ভিডিওটা প্লে করার জন্য এখানে ক্লিক করতে পারি, অথবা আমার যে কিবোর্ড আছে কিবোর্ডের স্পেসের মধ্যে ক্লিক করতে পারি। ওকে, এইভাবে আমি ক্লিক করে ধরেন আমার ভিডিও এইটুক পর্যন্ত দরকার, এর বেশি দরকার নাই, এই দিকে আর দরকার নাই। তাহলে আমি এখান থেকে মার্ক আউট করতে পারবো। মার্ক আউট করার জন্য এখানে আমার মার্ক আউটের জন্য একটা আইকন আছে, আমি এখান থেকে মার্ক আউট করে দিলাম। আর শুরু আমি কোন জায়গা থেকে, আমি চাইলে এখানে যেটুকু আছে এইটুকু আমার অলরেডি বাই ডিফল্ট সিলেক্ট করা আছে। দ্যাটস ওয়াই, কারণ হচ্ছে এইদিকে আমি কোনো মার্ক ইন ব্যবহার করি নেই। আমি যদি চাই যে এখান থেকে শুরু হবে ভিডিওটা, তাহলে আমি এখান থেকে মার্ক ইন করে দিব, তাহলে এইটুকু আর নিবে না, জাস্ট এইটুকুই। এখানে এটা ফিট আছে, আমরা যদি এটাকে এইভাবে দেখি এটা ছোট হয়ে গেল, এখান থেকে আমরা এটাকে জুম ইন জুম আউট করে দিতে পারবো। আমি এখান থেকে যদি জুম করি, এভাবে এটা জুম হয়ে কাছে চলে আসলো। আমি এটাকে ফিট করি, এটাকে যদি একবারে বড় করে দেখতে চাই, সেক্ষেত্রে ওয়ানের পাশে ট্যাবের উপরে এই প্যানেলটাকে চেক করে যে কোনো প্যানেল আপনি যদি বড় করে দেখতে চান, এইভাবে বড় করে দেখতে পারবেন। এই যে স্লাইড বাটনে ক্লিক করবেন, এখানে দেখা যাচ্ছে আমি যখন এটা সফটওয়্যারটা প্লে করছি তখন কিন্তু আমি একটা এখানে কি স্ট্রোক ব্যবহার করছি, যে আমি এখানে মাউসে কোথাও ক্লিক করলে অথবা এখানে কিছু লিখলে শর্টকাট কি ব্যবহার করলে নিচে দেখা যায়। এই যে দেখেন, এই যে এটাতে আমি ক্লিক করছি,
এটাতে ক্লিক করার জন্যই এই যে এখানে দেখা যাচ্ছে, এটাতে ক্লিক করার জন্যই কিন্তু এটা কি বড় হচ্ছে, এটাকে বলা হচ্ছে স্লাইড বলা হয়। তো স্লাইড বাটনে বা ডেল বাটনকে এটাকে বলা হয়, এই বাটনে ক্লিক করবেন, এভাবে আপনি হচ্ছে যে কোনো প্যানেল বড় ছোট করে দেখতে পারবেন। এখন যদি আমি প্লে করি, ওকে, এভাবে হচ্ছে আমি বড় ছোট করতে পারবো যে কোনো প্যানেল। আর এখান থেকে আমরা মার্ক ইন মার্ক আউট করতে পারলাম। এখানে আমরা যদি এখানে ক্লিক করি, এটা হচ্ছে গো টু ইন, এখানে একদম সামনে চলে গেল, আর এটা হচ্ছে গো টু আউট। আর এটাতে যদি আসি গো ব্যাক ওয়ান ফ্রেম, এখানে যদি ক্লিক করি একটা একটা করে ফ্রেম পেছনে যাচ্ছে, আর এটা হচ্ছে একটা একটা করে ফ্রেম সামনে যাচ্ছে। আর এখানে যে একটা আছে এটা হচ্ছে মার্কার, আপনি যদি এখানে মার্কার ব্যবহার করতে চান, ধরেন আমি এখানে একটা মার্কার ব্যবহার করলাম, এই যে দেখেন এটা মার্ক হয়ে গেল এখানে। আবার আমি যদি এটা ফার্স্টে এসে এখানে একটা মার্কার ব্যবহার করি, এখানে এটা মার্ক হয়ে গেল, এইটুকু মার্ক হয়ে গেল। এখন ধরেন আপনার এটা মার্ক ইন বা আপনার মার্ক আউট আপনি এটা ভুলে গেলেন, বা আপনার এটা কোনোভাবে কাজ করতে সরে গেল, তখন আপনি কি করবেন, এই যে মার্ক এখানে আসলেন, আসার পরে এখানে ক্লিক করার পরে আপনি জাস্ট এটাতে ক্লিক করতে পারেন বা ও প্রেস করতে পারেন, এখানে মার্ক আউট, আবার এখানে ক্লিক করলেন, ক্লিক করার পরে মার্ক ইন করে দিলেন, এই যে আবার একটুকু মার্ক ইন মার্ক আউট হয়ে গেল। এইভাবে হচ্ছে মার্কারটা ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে আপনার এখানে আছে কি ড্রাগ ভিডিও অনলি, আপনি যদি এই ভিডিওতে অডিও এবং ভিডিও দুইটাই আছে, আমরা যদি অনলি ভিডিও নিতে চাই, যে এটার পেছনে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ডিফারেন্ট ব্যবহার করব, সেক্ষেত্রে এই সোর্স মনিটর থেকে আপনি ভিডিও থেকে একটা ভিডিও থেকে অডিও এবং ভিডিওটাকে ভাগ করে নিতে পারবেন, আপনার যেটা প্রয়োজন, অডিওটা চাইলে অডিওটা নিতে পারবেন, ভিডিওটা চাইলে ভিডিওটা নিতে পারবেন। এটার জন্য এখানে কি আছে, ড্রাগ অনলি ভিডিও, এখানে আছে ড্রাগ অডিও অনলি। তো আমার এখানে যেটা প্রয়োজন আমি সেটাই নিব কাজ করার সময়। আর মাঝখানে ক্লিক করে যদি ড্রাগ করেন, মাঝখানে ক্লিক করে ড্রাগ করলে হবে কি অডিও ভিডিও দুইটাই নিয়ে নেবে। ওকে, এভাবে হচ্ছে নিতে পারবেন। এখানে আমরা ফিট দেখলাম, ফিট থেকে আপনি জুম লেভেলটা আপনি ইয়ে করে দিতে পারবেন এরো বাটনে ক্লিক করে। এখানে আমরা আসি হচ্ছে রেজুলেশন, এখানে কি আছে সিলেক্ট প্লেব্যাক রেজুলেশন, এখান থেকে যদি আপনি প্লেব্যাক স্পিডটা দেখতেছেন যে ফুল রেজুলেশনে দেওয়া আছে কিন্তু আটকে আটকে আসতেছে, তখন আপনি এখান থেকে প্রিভিউ করার জন্য এটাকে হাফ করে দিতে পারেন বা কোয়ার্টার করে দিতে পারেন। হাফ কোয়ার্টার তো বুঝেনি, যখন আপনি গ্রিল খান তখনই তো বুঝতে পারেন, তাই না, হাফ কি কোয়ার্টার কি এটা তো বোঝা যায়। তো এখান থেকে ফুল রেজুলেশনে দিলে আপনার প্লেব্যাক করতে গেলে দেখবেন যে আপনার র্যাম কনজিউম করার জন্য অনেক ডিভাইসে দেখবেন যে আটকে আটকে আসতেছে। যেখানেই আপনি এরকম ফুল হাফ কোয়ার্টার দেখতে পারবেন, অ্যাডোবি প্রিমিয়ার প্রো বলেন বা অ্যাডোবি আফটার ইফেক্ট, তখনই আপনি বুঝে নেবেন যে এটা আসলে রেজুলেশনের এখান কাজ। রেজুলেশন যদি আমি এখান থেকে কমায় দেই, সেক্ষেত্রে আমি একটু প্লেব্যাক স্পিডটা ভালো পাবো। আর যদি আমি রেজুলেশন ফুল দেই, সেক্ষেত্রে আমার দেখতে একদম স্বচ্ছ দেখা যাবে, বাট হচ্ছে প্লেব্যাক স্পিডটা একটু কম পাবো। এটা এরকম না যে আপনি রেন্ডার দেওয়ার সময়, রেন্ডার দেওয়ার পরে আপনার রেজুলেশনটা এই এখান থেকে কমানোর জন্য রেজুলেশনটা কমে যাবে, এরকম না, এটা জাস্ট প্রিভিউ করার জন্য, আপনার সফটওয়্যারে প্রিভিউ করার জন্য এই রেজুলেশনটা। আশা করি এই বিষয়টা বোঝাতে পেরেছি।